থাকবে না, থাকবে না। তাই ভাবছি মানুষের এত তেজ এই হারামজাদা অর্জুনের জন্য, এত সাহস। সাবধান শকুন, অর্জুন! চোখ লাগাবেন না প্রধান সাহেব, চোখ লাগাবেন না। আপনার ওই লাল চাল থেকে ভয় পেতে পারে এই শকুনের শ্বাসমতার মতন শিয়ালরা। এই অর্জুন এই সিংহের সিংহ নয়। কি বললে? আমি শিয়াল? শুধু শিয়ালই নয়, চতুর শিয়াল। তোমাদের এই চতুরি আর বঞ্চনার হিসাব নিতে ছুটে আসছে অগণিত চাষার দল, ছুটে আসে শ্রমিকের পরিণত চাষার দল। যে হিসাবের ভুলে আজ তোমরা সবাইকে শ্বাস মহলের মালিক হয়েছ। ওই শ্রমিকদের করছে পথের ভিখারি। সেই সর্বহারা ভিখারির দল বুভুক্ষ নেকড়ে হয়ে ছুটে আসছে। তোমাদের হিসাব নিতে রেহাই নেই, তোমাদের তাদের কাছ থেকে রেহাই নেই। ভুল করছো অর্জুন, তুমি ভুল করছো। এই দুঃশাসন দত্তকে চিনতে তুমি এখনো মস্ত বড় ভুল করছো। এই দেশের স্বাধীনতার জন্য স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ইংরেজ বেনিয়াকে তাড়িয়েছি, বিনিময়ে 5 বছরের জেল। আর আজ এই স্বাধীন দেশে একজন স্বাধীনতা সংগ্রামীকে তোমরা সামান্য সম্মানটুকু দিতে চাও না। মিথ্যে মিথ্যে, তোমরা সব মিথ্যা কারবারি। নকল স্বাধীনতা সংগ্রামের জননেতা তোমরা, ছদ্মবেশী জননেতা। ওই গরিবের অর্থ লুণ্ঠন করে আজ তোমরা হয়েছ হোতা। তোমরা এই কলের দুঃশাসন আর সব সাংগঠনিক দল। পাগলের পোলা না, এই পাগলের প্রলাপ নয়, এ ব্যভিচারের নয়া ইতিহাস। আমার মতো শত শত পাগলের জন্ম হচ্ছে আপনাদের পাগল তৈরির কারখানায়। কত গৃহবধূ চোখের জলে মুছে যাচ্ছে শীতের সিঁদুর, কত অবজ্ঞায় জন্ম নিচ্ছে ওই নুকুলের মতো সমাজ বিরোধীরা। আমি তাদেরই একজন, যাকে তোমরা শত লোভ দেখেও শত অত্যাচারও টলাতে পারবে না। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কারে করনেশ। ঠিক আছে, ঠিক আছে, সব কাজ ভুলে আগে তোর ব্যবস্থাটাই আমাকে করতে হবে। Yes. তারপর তোর 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 ওই প্রাণের প্রেয়সী মাস্টারের মেয়ে দ্রৌপদী মহাভারতে দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে নিজের উরুতে বসিয়ে তার অহংকারকে চূর্ণ করে দিয়েছিল। এই অপমানের প্রতিশোধ নিতে ভাইকে বলবে। দ্রৌপদীর রূপের আগুনে ঝাঁপ দিয়ে তার তপ্ত যৌবনী সমুদ্রে আমি সাঁতার কাটতে চাই, সাঁতার। কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। ভোরের রাজ্য অন্ধকারে রাস্তার ধারে কিংবা ঝিলে চলে পড়ে থাকবে এক ধরহীন উলঙ্গ নারী দেহ।
গণপতি মা মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা করেছিলি? কেন বাবা? কেন কি রে? ওই যতীনের ছেলে কঠিন ব্যাধি হয়েছিল, আজ দেখে এলাম সে সম্পূর্ণ সুস্থ, কঠিন ব্যাধি থেকে মুক্ত পেয়েছে। বাবা, মায়ের ওষুধ এনেছো? চা ভুলেই গেছি, একেবারেই ভুলে গেছি। আসলে তুই জানিস মা, থাক বাবা থাক, অন্যের উপকার করতে গিয়ে তুমি যে নিজের আসল কাজটাই ভুলে যাও, সেটা আর কেউ না জানলেও আমি জানি বাবা। আর তুই না জানলে কে জানবে বল? তুই তো শুধু আমার একমাত্র মেয়ে নয়, তুই যে আমার মা। আমি আমি এক্ষুনি যাচ্ছি সেখান থেকে। টাকা নেই না? ছিল ছিল ওই যতীনের হাতে 50 টাকা। ফল খেতে দিয়ে এসছো? ঠিক ধরেছিস। কঙ্কনা, কঙ্কনা, মাকে ডেকো না বাবা, এই মাত্র ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওষুধ? ওষুধ আমি এনেছি বাবা। তুমি কেন? শামু শামু ঘরে ফেরেনি? না বাবা, তোমার চিরশত্রু দুঃশাসন দত্তের বেতনভোগী কর্মচারী মদ খেয়ে আজ বিলাস বৈভবের সমুদ্রের সাঁতার কাটছে, অর্থ সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে। আকাশে চাঁদকে দিয়ে শিশুর কান্না থামানো যায়, বাবা, কিন্তু ভগবান শিশুর করুণায় চাঁদকে কাছে পাওয়া যায় না। যায় বাবা, এই বিজ্ঞানের করুণায় মুঠো মুঠো অর্থের বিনিময়ে চাঁদকে বাগান বাড়িতে নিয়ে এসে ফুর্তি করা যায় বাবা। দাদা, শামু, ডোন্ট মাইন্ড মাই ওল্ড ফাদার, সামথিং ড্রিঙ্কস। ওরা না কিছুতেই ছাড়লো না, বিদেশি ব্র্যান্ডের দামি মদ না খাইয়ে। দাদা তুই? শুনেছি তুই নিচে নেমেছিস, কিন্তু এত নিচে নেমেছিস সেটা আমি ভাবতেও পারছি না। দাদা, Shut up! তোর মুখে, তোর মতো একটা বাজারের মেয়ের মুখে আমি দাদা ডাক শুনতে চাই দাদা, না। পথে ঘাটে তোর জন্য কান পাতা যায় না। সারা অর্জুনের সাথে প্রেম হচ্ছে, প্রেম। সালা যার নিজের ভাত জোটে না, সে তোকে দেবে ভাত। জোর করে চাল করতে না, তোর ভাবনা আমাকেই ভাবতে দাও। যাও, তুমি ভাইয়ের কাছে যাও। আজ দীর্ঘদিন সে রোগ শয্যায় শুয়ে আছে। বয়স হয়েছে, দাদা, মরবে, এ নিয়ে বেশি চিন্তা করার সময় আমার বাবা। নেই বাবা। এই বেশি ন্যাকামো না করে তোরা খেতে দিবি আজ। সারা এখন একটু শুতে ভালো আছি। বাঁচার দরকার নেই। কেন? যে সন্তান সমাজে বাবার মাথা হাত করে দেয়, যাদের মৃত্যু কামনা করে, সেরকম সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। কারণ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। কি বললি? আমি দুষ্টু গরু?